আজকে কথা বলবো কেমনে ইংল্যান্ডের মতো বড় টিমকে আয়ারল্যান্ডের মতো ছোট টিম ওয়ার্ল্ড কাপের মঞ্চে হারিয়ে দেয়। সালটা ছিল 2011, যেখানে ইংল্যান্ড প্রথমে ব্যাটিং করে কেভিন পিটারসনের 50, ইয়ান বেলের 50 এবং জনাথন থটের অসাধারণ 50-র উপর ভিত্তি করে ইংল্যান্ড 327 রান করতে পারে এবং আয়ারল্যান্ডের হয়ে প্রথম বল থেকে উইকেট পড়া শুরু হয় এবং মাত্র 62 রানের মাথায় তাদের 2টা উইকেট পড়ে যায় এবং আয়ারল্যান্ড সম্পূর্ণভাবে চাপে পড়ে যায় এবং 106 রানের মাথায় তাদের 4টি উইকেট পড়ে যায় এবং তারা সম্পূর্ণভাবে ম্যাচ থেকে ছিটকে যায়। কিন্তু এরপরে আয়ারল্যান্ডের হয়ে কেভিন ও'ব্রায়ান যে কর্মটাই না করেছে তা ছিল অবিশ্বাস্য এবং তিনি মাত্র 30 বলে তার হাফ সেঞ্চুরিটা পূরণ করে নেয়, যা ছিল আয়ারল্যান্ড ক্রিকেটের সবচেয়ে কম বলে হাফ সেঞ্চুরি রেকর্ড। হাফ সেঞ্চুরি করার পর কেভিন ও'ব্রায়ান আরো আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে এবং মাত্র 50 বলে সে তার সেঞ্চুরিটি পূরণ করে নেয় এবং এটি ছিল ওয়ার্ল্ড কাপ ইতিহাসে সবচেয়ে কম বলে 100 করার রেকর্ড। কিন্তু এরপরে কেভিন ও'ব্রায়ান রান আউট হয়ে যায়, কিন্তু ততক্ষণ ম্যাচটা আয়ারল্যান্ডের হাতে চলে এসেছে এবং লাস্ট ওভারে মাত্র 3টা রান লাগতো এবং প্রথম বলে একটি অসাধারণ বাউন্ডারি মেরে আয়ারল্যান্ড এই ম্যাচটা জিতে নিয়েছে এবং আয়ারল্যান্ড ক্রিকেট টিম অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিয়েছে।